বাংলাদেশের বিশ্বকাপ খেলার কোনো চান্স আছে কিনা? আমি এই ধরনের কোনো প্রশ্নের উত্তর দিব না। আলোচিত সমালোচিত এম নাজমুল ইসলাম কালকে বিপিএল এর কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখে নিলেন। মোটামুটি দেখে রীতিমতো খেলোয়াড়দের প্রশংসায় পঞ্চমুখ। দেখেন, এম নাজমুল ইসলাম বারবার একটা কথা বলেছে যে যারা ভালো খেলবে তাদেরকে তো ভালো বলবই, আর আমি এই ব্যাপার নিয়ে মন্তব্যই করতে চাই না। কে বিশ্বকাপ খেলবে, কে বিশ্বকাপ খেলবে না, কে কোথায় যাবে, কে কোথায় যাবে না, এই ব্যাপারগুলো নিয়ে আমি মন্তব্যই করতে চাই না। মানে টাকা পয়সা কমিটির, আমি বাংলায় বলে দিলাম, টাকা পয়সা কমিটির যিনি ডিরেক্টর আছেন এম নাজমুল, ওনাকে বিসিবি শোকজ পাঠিয়েছে, আপনারা অবগত আছেন। বাট ঠিকই কালকে আসলে ভাই যারা সৎ নিষ্ঠাবান ব্যক্তি না, তারা ঘাট তারাই হয়, তাদের ঘাড়ের রক সবগুলোই তেরা থাকে। সো এম নাজমুল ইসলামও কিন্তু কোনো অংশে কম যান না। তো সেই জায়গা থেকে কালকে কিন্তু উনি হচ্ছে বিপিএল এর ম্যাচ দেখলেন। ম্যাচ দেখে খুবই আনন্দিত, উৎফুল্লিত, ভালো খেলছে, প্রশংসা করলেন প্লেয়ারদের। রীতিমতো যখন ওনাকে বিশ্বকাপ নিয়ে প্রশ্ন করা হলো, উনি বলেছে যে বিশ্বকাপ নিয়ে আপাতত আমি কিছু বলতে চাই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। এম নাজমুল বাংলাদেশ ক্রিকেটের একজন আলোচিত ব্যক্তি, আমি সমালোচিত বলবো না, একজন আলোচিত ব্যক্তিত্ব, যার পাশে ক্রিকেট প্রেমী জনগণ, যারা ক্রিকেটকে ভালোবাসেন, যারা ক্রিকেটকে ধারণ করেন, যারা ক্রিকেটকে বিশ্বাস করেন যে বাংলাদেশ একটা সময় কিছু একটা করবে, তারা এম নাজমুলের পাশে কিন্তু ঠিকই দাঁড়িয়েছে। আপনারা নিশ্চয়ই কন্ট্রোভার্সিগুলো খেয়াল করেছেন। সেই আমাদের বিশ্ববিখ্যাত ক্রিকেটের যুবরাজ মোহাম্মদ মিথুন যে কন্ট্রোভার্সিটা সৃষ্টি করেছেন আমাদের এম নাজমুল ইসলামকে নিয়ে, ডিরেক্টর। সো এই ব্যাপারটা নিয়ে কিন্তু পুরো দেশ এম নাজমুলের পাশে। সো ওনাকে যখন বিশ্বকাপ সম্বন্ধে জানতে চাইলো যে বিশ্বকাপের প্রস্তুতি কি, আদৌ কি বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কিনা, উনি স্ট্রেট ফরওয়ার্ড বলে দিলেন যে এই ব্যাপারে আমি কথা বলতে চাই না, এই বিষয় নিয়ে আমি আসলে কথা জানাতে চাই না, এই বিষয়টা নিয়ে আসলে আমি কিছু জানাতেই চাই না, এই বিষয়ে আমি কিছু বলতেই চাই না। আসলে আমি এম নাজমুলের ভিতরে না কিছু সততা খুঁজে পেয়েছি। মানে আমাদের আসিফ ভাই যেরকম আছে, কুমিল্লার কৃষি সন্তান, সো মাচ ঘাটতার একজন ডিরেক্টর, অন্যতম ঘাটতারা ডিরেক্টর হচ্ছে এম নাজমুল ইসলাম। উনিও কিন্তু বিশেষ ঘাটতারা ব্যক্তিত্ব। বাট তারপরেও থাকে না, ঘাটতারাদের মধ্যেও কিছু গুণাবলী থাকে, ঘাটতারাদের মধ্যেও কিছু গুণ থাকে। তো সকল গুণগুলো কিন্তু আসিফ ভাই এবং কি হচ্ছে আমাদের এম নাজমুল ইসলামের মধ্যে রয়েছে সেই বিশেষ গুণাবলী। তো সেই জায়গা থেকে বিশ্বকাপ নিয়ে ওনার কোনো কমপ্লেইন নেই, উনি আর কথাই বলতে চান না। যেহেতু প্লেয়ারদের মাথা ব্যথা, যেহেতু অনেকের মাথা ব্যথা, উনি কথা বললে সেই জন্য উনি চুপচাপই আছেন। বাট আপাতত রাইট নাও এখন পর্যন্ত কিন্তু উনি বিসিবির সেই ফিনান্সিং কমিটির চেয়ারম্যান হিসাবে কিন্তু আছেন। সো এটা নিয়ে আসলে কন্ট্রোভার্সি হওয়ার কিছু নাই। সো সব কিছু মিলিয়ে এম নাজমুল ইসলাম ইজ এ গুড পারসন। উনি কিন্তু আসলে বলে নাই যে আমি খেলা দেখবো না। সো সেই জায়গা থেকে উনি খেলা দেখলেন, খেলা দেখে প্লেয়ারদের প্রশংসাও করলেন। সো এইটা আসলে একজন অভিভাবকের পরিপূর্ণ দায়িত্বই মনে হয় আমার কাছে, যে উনি একজন অভিভাবক, উনি একটা পদে আছেন, কিংবা উনি গুরুত্বপূর্ণ একটা ক্রিকেটের একটা স্টেক হোল্ডার বিলং করেন। তো সেই জায়গা থেকে উনি খেলাগুলো দেখেছেন, উনি ওনার দায়িত্বটা পালন করেছেন, ওনার যে রেসপন্সিবিলিটি ছিল দেখা সেটা দেখেছেন। তা আবার সেই সব ব্যক্তিরা আবার বলবে যে দেখছো উনি তো আগে থেকে এরকম। তো সেই জায়গায় সেই জন্যই হচ্ছে এম নাজমুল ইসলাম রীতিমতো নিজেকে ঝালিয়ে নিয়েছেন যে কন্ট্রোভার্সি তো হবেই, জীবনে চলতে গেলে কন্ট্রোভার্সি ছাড়া কোনো কিছু আসে নাকি। সো সব কিছু মিলিয়ে সব কিছু ঠিকঠাক, সব কিছুই পাকাপোক্ত। এম নাজমুলকে দেখা গেল বিপিএল এর স্টেডিয়ামে, বিপিএল এর মাঠে। সো আশা রাখছি সব কিছু ঠিক হয়ে যাবে, যেহেতু এম মিথুন আমাদের ক্রিকেটের যুবরাজ, উনি বিপিএল থেকে ছটকে পড়েছেন। সো ওনার আর লাফালাফি করার কিছু নেই। আর যেহেতু বিসিবি নতুন স্টেপ নিতে যাচ্ছে, যে কোয়াপ না কি জানি বলে, এদের সাথে রানিং প্লেয়াররা থাকতে পারবে না। তো সব কিছু মিলিয়ে হয়তো বা দারুণ কিছু একটা হবে, দুর্দান্ত কিছু একটা হবে, দুর্দান্ত কম্বিনেশন, দুর্দান্ত টাইমিং হচ্ছে। সো আশা রাখছি এম নাজমুল ইসলাম উনি ওনার জায়গায় থাকবেন, উনি ওনার জায়গাটাই বিলং করেন। সো সব কিছু ঠিকঠাক থাকলে আশা করছি উনি ওনার পদবিতেই স্টে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।